কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এভাবে করে আমগুলো টুকরো টুকরো করে কেটে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সামান্য লবণ আর পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি। আর অপর সাইডে শুকনো মরিচ আর 5 ফোড়ন টেলে রেখেছি। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলা আম এভাবে চেলে নিব। তো যে পেস্টটা বের হবে, এই দেখেন, এই যে পেস্টটা, এটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। সেখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের উপর নির্ভর, যে যতটুকু খেতে চান ততটুকুই দিবেন। আর এখানে পাকা আমও ব্যবহার করা যায়। আসলে কাঁচা আমেরটা আমি ফার্স্টই ট্রাই করলাম, আগে কখনো করিনি। তো শুকনো মরিচ যে টেলে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম। আর সাথে সামান্য সিরকা দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, এটা না দিলেও চলে। আগের দিনে কিন্তু সিরকা দিত না। এই যে দেখেন ফুটে উঠতেছে। তো আমি শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম 5 ফোড়নের যে গুঁড়িটা ছিল সেটা। আর সামান্য সবুজ ফুড কালার দিয়েছিলাম। আমি এটা একটু ম্যাঙ্গোবার লুক চাচ্ছিলাম। ভিডিওতে বেশি দেখা গেল, এটা শুকানোর পরে হালকা হয়ে গেছে। তো এই দেখেন, আপনি এটা বুঝবেন কীভাবে যে এটা হয়ে গেছে। যখন দেখবেন যে সসের মতো এটা আস্তে আস্তে পড়ছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। আমি এরকম স্টিলের থালি আর প্লাস্টিকের একটা নিয়েছি। তো এটাতে সামান্য সরিষার তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিব। আর সেখানে দিয়ে আমি শুকাতে দিব। এই দেখেন, শুকাতে দিয়ে দিলাম রোদে। যে ভিডিও আপনারা দেখেছেন অর্ধেক আমসত্ত্ব চোরের খাওয়া হয়ে গেছে। তো এই ডিজাইন করে কেটে নিয়েছিলাম কতগুলো ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিয়েছিলাম। আর বেশিরভাগ আমি ছোট ছোট স্লাইস করে এভাবে কেটে নিয়েছিলাম। তো অবশ্যই ট্রাই করবেন।